আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে প্রতিদিনকার মতো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই সুন্দর উপরের টপ সেট সহ নিচে স্কার্টটি আপনারা খুব সহজে কাটতে পারবেন আমার এই ভিডিওটি দেখে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আমি কিভাবে এটি কাটি এবং সেলাই করে দেখাই। তাহলে আমার ভিডিওর সাথেই থাকবেন বন্ধুরা। চলুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি 2 পাট কাপড় নিয়েছি। এটা লম্বায় নিয়েছি ৩.৫ ইঞ্চি এবং উষায় নিয়েছি হচ্ছে 13.5 ইঞ্চি পরিমাণ। এখানে 2 পাট কাপড় রয়েছে। এবার আমি 2 টুকরা কাপড় নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। এটা আমি মাজায় জয়েন্ট দেব, রাবার যেখানে লাগাবো সেখানে আমি জয়েন্ট দেব কাপড়টি দেখুন 2 পাট করা আছে, মাঝখানে ভাঁজ দিয়ে আছে। এভাবে আমি এই পুরো কাপড়টাকে এই কাপড়ের মাপ অনুযায়ী কুচি দিয়ে নেব। তারপর আমি এই কাপড়টার সাথে ওটা জয়েন্ট দেব। দেখুন, আমি কুচি দিয়ে নিয়েছি। এভাবে পার্ট বাই পার্ট কুচি দিয়ে নিতে হবে। তারপর এই কাপড় অনুযায়ী এটা আমি ডবল ভাবে আমি এটার সাথে জয়েন্ট দেব। তারপরে মাঝখান থেকে আমি ভাঁজ করে উল্টা দিকে সেলাই করে নেব। দেখুন, আমি জয়েন্টে লাগিয়ে নিয়েছি। এই কাপড়টা উপরে উল্টা দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে সিধা সাইড। এখন এই সিধা সাইড এইভাবে ভিতরে দিয়ে এই যে দেখুন, এইভাবে আমি সেলাই করে নিতে হবে। তাহলে কাপড়টা এখন উল্টা থাকলো না, সিধে হয়ে যাবে। দেখুন, আমি সেলাই করে নিয়েছি। ওনার আরেকটা কথা বলতেই ভুলে গেছি, জামাটা 1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য আমি বানিয়েছি। আপনারা যদি বড় বাচ্চার জন্য বানাতে চান তাহলে মাপটা বেশি করে নেবেন। দেখুন, এইখানে এবং এই পাশ দিয়ে 2 সাইড থেকে আমি জয়েন্ট দিয়ে নেব, যাতে এর মধ্যে থেকে অনায়াসে রাবার ভরা যায়। আমি 2 সাইডে জয়েন্ট দিয়ে নিয়েছি এবং এক পাশ খোলা রেখেছি। এবং নিচের দিকে দেখুন বন্ধুরা, নিচের সাইডে আমি 1 ইঞ্চি কাপড় রেখে ভিতর দিয়ে একটু মোটা করে সেলাই করে নিয়েছি। এখন আমি এই খোলা সাইড থেকে রাবার ঢুকিয়ে নেব। এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ রাবার নিয়েছি। এটাতে আমি একটা চিপ টিফিন লাগিয়ে নিচ্ছি। এটার সাহায্যে আমি পুরো রাবারটা এর মধ্যে ঢুকিয়ে নেব। বন্ধুরা, এ পর্যায়ে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রেখো আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। দেখুন, এভাবে আমি এখন সব রাবারটা ভরে নিচ্ছি। এখন এই রাবারটার এই সাইড এবং এই সাইডে আমি সেলাই করে নেব। আগে সেলাই করে তারপরে এই পাশটা আমি জয়েন্ট দিয়ে নেব। বন্ধুরা, ওটা জয়েন্ট দিয়ে আমি রেখেছি। আমি ফাইনাল লুকে আমি আপনাদের দেখাবো। এখন আমি টপ পার্টটা কেটে নেব। টপ পার্টটা আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি, এটা লম্বা, আর 9 ইঞ্চি চওড়া নিয়েছি। এখানে 2 পার্ট আছে, এই 2 পার্টটাকে আমি আবারও মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনাদের যে কোনো মতামত এবং আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর নিচের দিকেও নেব 4 ইঞ্চি পরিমাণ, মানে এটা বগলের জন্য আর কি। আর কাঁধের সাইডেও 4 ইঞ্চি, এদিকেও 4 ইঞ্চি। এখন গলার এই পাশ থেকে আমি 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। স্কেলের সাহায্যে এটা আমি এখন
এই দাগের সাথে যোগ করে দেব। এখন নেব বডির পার্ট। বডি আমার 22 ইঞ্চি, সেজন্য আমি 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিচের দিকে নিলাম 5 ইঞ্চি, এটাকে আমি জয়েন্ট দিয়ে নেব এবং এখানে রাউন্ড দিয়ে নিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী আমি কেটে নেব। আপনারা একটু বড় বাচ্চার জন্য তৈরি করতে চাইলে মেজারমেন্টটা একটু বেশি করে নিতে হবে। যেমন 2 বছর বাচ্চার জন্য মেজারমেন্টটা একটু 1 ইঞ্চি বেশি নিতে হবে, বা তার থেকে বড় হলে 2 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে। আমি এখানে টপ পার্টটা একটু ছোট রেখেছি। আপনারা চাইলে টপ পার্টের অংশটা আর একটু বড় করেও কাটতে পারেন। এটা আমার একটা জামা বানানোর পরে বেঁচে যাওয়া টুকরো কাপড় ছিল, সেটা দিয়ে বানিয়ে নিয়েছি, সেজন্য আমারটা ছোট হয়েছে। আপনারা চাইলে এটা বড় করেও নিতে পারেন মাপ নিয়ে। এখন আমি একটা ফলস কাপড় নিয়ে নিয়েছি এখানে, কমলা কালারের, মানে যে কালারের কাপড় সে অনুযায়ী। এখন 2 সাইড থেকে আমি সেলাই করে নিয়েছি। ভেতরে সিধা সাইড রেখে উপরে উল্টা সাইডে রেখে আমি সেলাই করে নিয়েছি। এখন এটা আমি দেখুন উল্টে দিচ্ছি। এই যে এভাবে যে পাশ দিয়ে সেলাই করেছি ভেতর থেকে এভাবে আঙুল দিয়ে অথবা একটা কাঠির সাহায্যে এভাবে সিধা করে নিতে হবে। দেখুন হয়ে গেছে আমার। এভাবে আমি দুইটা টপ পার্টের 2 অংশেই কাপড়টা লাগিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে আমি 2টা কাপড় নিয়ে নিয়েছি। এটা লম্বা হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ আর চওড়াতে আছে 3 ইঞ্চি পরিমাণ, যেহেতু মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিয়েছি আমি। এখন আর এটা চওড়ায় আছে 3 ইঞ্চি পরিমাণ। এভাবে আমি 2টা ফিতা নিয়ে নিয়েছি। এখন এই কর্নারের দিক থেকে এটা সেলাই করে নিতে হবে 2টাকেই। দেখুন সেলাই করে নিয়েছি। এখন একটি চিপ টিফিনের সাহায্যে আমি এক পাশ আটকে নিচ্ছি, নিয়ে আমি এর ভেতর দিক থেকে এভাবে ঢুকিয়ে আমি এটাকে সিধে করে নেব। দেখুন হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো মতো ভাঁজ করে নিচ্ছি। আপনারা ভালো ফিনিশিং এর জন্য এটা আয়রন করে নিতে পারেন। এখন 2 পার্টই আমি বানানো হয়ে গেছে। এখন এই টপ পার্টটিকে উল্টা সাইডে রাখতে হবে, এভাবে রেখে দেখুন এই 2টার সাথে এভাবে জয়েন্ট দিতে হবে। এই পাশে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করতে হবে, এই পাশে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করতে হবে এবং এই সাইডটাতেও 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করতে হবে, এই সাইডটাতেও 1/2 ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করতে হবে। এখন আমার টপ পার্টের অংশ সেলাই করা হয়ে গেছে। এখন আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে কুচি দিয়ে নিচে এবং উপরে লাগিয়ে নিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি, আমি দুঃখিত। আপনারা দেখে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে লাগিয়েছি। আপনারা এভাবে লাগিয়ে নেবেন। এখন আমি 2 বডির পার্টটাকে একসাথে জয়েন্ট দিয়ে নেব 1 ইঞ্চি পরিমাণ রেখে, এবং যেটা আমি মাপ নিয়েছিলাম ওই মাপ অনুযায়ী এটা জয়েন্ট দিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল এই সুন্দর টপ স্কার্ট। আপনারা খুব সহজে এটা বাসায়
1 থেকে 1.5 বছর বাচ্চার জন্য বানিয়ে নিতে পারবেন। তাহলে ভালো থাকবেন বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।